অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রশাসন ও সিবিআই এর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বেহালার শখের বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। উপস্থিত ছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী WBJDF এর ডাক্তার অনিকেত মাহাতো এবং MSC রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র। ওই প্রতিবাদ বিক্ষোভ সভা থেকে অনিকেত মাহাতো বললেন, একজন সিস্টারের যে ড্রেস তৈরি হয়ে গেছে, একজন পেশেন্ট পার্টিকে ধুতি পরেছিলেন, ধুতি পরে গেছে, একজন লুঙ্গি পরেছিলেন, লুঙ্গি পরে গেছে, এইভাবে তারা ডেসক্রিপশন দিয়েছেন। কিন্তু সেই ডেসক্রিপশনের পর ওই ব্যক্তিটা কে সেটা তারা আইডেন্টিফাই করতে পারছে না। তারা কম করে 60 থেকে 65 জনকে এইভাবে ডেসক্রিপশন দিয়েছেন, কিন্তু তারা আইডেন্টিফাই করছে তাকে একমাত্র সঞ্জয় রায়। তাহলে এই কলেজেই তো আমরা পড়েছি, এই কলেজেই তো আমরা ছিলাম। আপনি আমাদের পিজিডিদেরকে বহুবার ইনভেস্টিগেশনের জন্য ডেকেছেন। আমরা ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে ওই দিনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মিনিটের পর মিনিট 8টা 5 থেকে 8টা পরে কি হয়েছিল, 8টা 15 থেকে 8:30 অবধি কি হয়েছিল আমাদের রিটেন স্টেটমেন্ট দিয়ে জানিয়েছি। তারপর আপনার এই উদাসীনতা কেন? তাহলে একটা ক্লাস 4-5 ছেলে মনে করে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই জায়গা থেকে এইটাই যদি ক্রাইম সিন আমি বলে মনে করি, তাহলে কারা ছিল তাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারবো না, করবো না কেন? যদি আমার মনে হয় তদন্তের কাজ ক্ষেত্রে তাদের আমি ইন্টারোগেট করবো না কেন? কিন্তু সিবিআই করলো না। যে কোনো শুরুতে বলছিলাম যে কলকাতা পুলিশ ঠিক যে চোখ দেখিয়েছে সিবিআইকে, সিবিআই ঠিক সেই চোখ দিয়ে দেখছে। আবার যদি আপনারা দেখেন, আমরা তো নর্মাল চিকিৎসকের একজন ভাবনার জায়গা থেকে সেমিনার রুমের যে ভৌগোলিক পজিশন, সেই পজিশন থেকে বলেছিলাম যে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এই ছাড়া এই ঘটনা একজন ব্যক্তির পক্ষে ঘটনা সম্ভব নয়। আপনি যদি মনে করেন এই ঘটনা একজন ব্যক্তির পক্ষে ঘটনা সম্ভব, তাহলে মোটিভ কি ছিল বলুন, কি উদ্দেশ্য ছিল বলুন? কিন্তু তার প্রাইমারি চার্জশিটে তার কোনো উল্লেখ নেই। সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে আপনারা জানেন না। তাহলে এই যে ইনভেস্টিগেশনের ভঙ্গিমা, ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে সুস্পষ্ট যে সিবিআই কাউকে না কাউকে আড়াল করতে চাইছে। যার সম্পর্কে আমার সংযোজন ফরেন্সিকের যে রিপোর্ট, যে রিপোর্টে বলা হচ্ছে যে কথা শুরুতে বলছিলাম যে বাকি যে সম্পর্কগুলো কালেক্ট করা হয়েছিল সেই রিপোর্টগুলো কোথায়? খুব তো সহজ জিনিস এটাই, যদি ওখানে একাধিক ব্যক্তির প্রেজেন্স থাকে তাহলে একাধিক ডিএনএ থাকবে। সেই রিপোর্টে এই কথা পরিষ্কার, যে কথা আমরা অনুমান করেছিলাম, আমরা বারবার করেছিলাম। আন্দোলনের বিভিন্ন সময় শাসক দল যে কথাকে বিভিন্ন রকম ভাবে মেলাইন করতে চাইছে যে বিচার চলছে, তো সঞ্জয়ের বিচার চলছে, কিন্তু আমরা বলছি সঞ্জয়ের বিচার কেন? এই যে একাধিক ব্যক্তি, এর বিচার কোথায় হবে? এর ইনভেস্টিগেশন কোথায় হচ্ছে? তাহলে আমরা এই বিচারটাও চাইছি। যে প্রশ্ন করছে যে বিচার দিন রাত প্রতিদিন সে আলাদা করতে চলছে, তাকে এই প্রশ্নটা আপনাদের করতে হবে যে আমরা সঞ্জয় রায়কে আপনি 21 মানছেন, এটা ঠিক, কিন্তু একাধিক ব্যক্তির যে ইনভলভমেন্ট ডিএনএ রিপোর্টে বলছে, সিসিটিভি যে ইনভেস্টিগেশনে বলছে, সেমিনার রুমের সিন অফ ক্রাইম কোথায়? এই প্রশ্নগুলোর বিচার কি হবে? আপনি যদি সিবিআই মনে করে যে না তার মতন করে সে ইনভেস্টিগেশন চালিয়ে এই কেসকে শেষ করে দেবে আর বাংলার সাধারণ জনগণ ঘরে বসে বসে দেখবে, এই বাংলাকে তাহলে সিবিআই চিনতে ভুল করছে, এই বাংলাকে সুপ্রিম কোর্ট চিনতে ভুল করছে, এই বাংলাকে শাসক দল চিনতে ভুল করছে। এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা প্রতিহতার বাংলা, এই বাংলা মাস্টারদার বাংলা, এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা নবজাগরণের চেতনায় সমৃদ্ধ বাংলা। এই বাংলায় যদি আপনি মনে করেন যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাহলে আপনি ভুল করছেন। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।